আম্মা সুদা ঘরে তো দিন আর এত 7 দিনও ধর্মের গান শুনে যাবো গান বুঝবো কারণ ব্যবসায় হলো চুরি করা বলে বেধর্মী মানুষ এই দিকে কিন্তু ভাই ধর্মের গান শুনতে আসতে বুড়ি যে তোলে তোলা 28 কোটি হানি বসে আছে গানের গান বাজছে এদিকে কিন্তু ভাই কিনা সত্য রাজি হয়ে গেছে লোকজন থাকলে ভাই দূরে দূরে সরিয়ে এইদিকে ডাইনি বুড়ি কো আসতে পারছেন ওই যে সময় বড় রানী যে পলায় আছে পলাদের মধ্যে রানীমা ওই রানীকে ডাক দিল ঘুমটা দিয়ে ভাই ঘরে গেল ওই ডাইনিপুরির কাছে আঙ্গা বসটা শুরু করলো আসলে কিন্তু কমলা রানী কিন্তু ভাই তুই চোখে বান্না ছাড়িয়ে পালং না ছাড়িয়ে মানি মধ্যে হুকি গানটা শুরু ভাইয়া কোহতি কার মাহারা গোরানি পালিয়ে বসিয়া রে সন্তান হয়েছে এমন একটা চিৎকার মারছে থাপ্পাতে পুড়ে যায় কিন্তু ভাই টুটি যায় চিবিতে ধরে নিছে পুরি মনে করো চিৎকার তোদের কানে যা তাহলে কিন্তু তোমার আমার ফাঁস হয়ে যাবো ভাই অর্ধেক চিৎকার আওয়াজ হচ্ছে অর্ধেক চিৎকার আওয়াজ হওয়ার দিনে গিয়ে থাপ্পাতে টুটি নিয়ে চিবি দিয়ে রুমাল দিনে পেঁচিয়ে টান দিতেছে মাটির পাতিলের মধ্যে ঘুরিয়ে 6টা সতীন ছিল মাটির পাতিল লেগে ভাই কচুদারার দিকে আসছিলেন নিশ্চয় ঠাইলে পুরি কিন্তু ভাই তুলার মধ্যে হাত দিচ্ছে কাস্তের ভাই করছে রক্ত না ভাইয়ে ভাই চেনা দিনে পেঁচিয়ে টান নিচ্ছে কুলাতে দিয়ে রানীমা আগে আসলেন 18 বছর রানী আজকে থেকে আপনি এমন একটা সন্তানের মা হয়েছেন আমার মুখ দিয়ে বলতে লজ্জা করতেছে বলে আগে আসলেন 18 বছর রানী আজকে থেকে আপনি হলেন কাস্তের পুতুলের মা খটখটা যখন এই কথাটা কয়ে নিচ্ছে আসলে কিন্তু ভাই কমলা রানী রাস্তার কথা পাশে থাকো এমন একটা সন্তান আমার গর্ভে থেকে জন্ম হয়ে গেছে সন্তানটা যখন জন্ম হয় কেমন একটা চিৎকার মারছে চিৎকার আমার কান পর্যন্ত পৌঁছেছে সন্তান আমি খেলাম না কিনো মাথা খারাপ হয়েছে তোমার গর্বের থেকে যেটা হয়েছে আমার ধরে আসছে কাশের পুকুরে ভাই ছোট রানী কুলে নাচ করে দিয়ে ডাইনি বুড়ি যা আসলে ধুলাকান্ত আপন বাড়ির দিকে কাষ্টের পুতুল কোলে নিয়ে কিন্তু ছোট রানী কিন্তু হুবুকুরি কাজ ধরে কাল মন্দির ঘুরে কেউ আছে কেউ নাই স্বামী থাকলো কাছারি ঘুরে 6 রানী সন্তান নিয়ে গেল কচুরার দিকে কাষ্টের পুতুল কোলে নিয়ে ছোট রানী হুবুকুর কান্দি আছে কাল মন্দির ঘুরে